একদিন আসবে দোজগে কাফেররা মুসলমানদেরকে, যারা নামদারি, শুধু মুসলমান নামদারি, দুনিয়াতে শুধু এতটুকু পরিচয় দিত যে যেখানে লেখার প্রয়োজন হতো যে তোমার ধর্ম কি, তখন বিনা দ্বিধায় লিখতো আই এম মুসলিম। এতটুক শুধু ছিল, আর কিচ্ছু ছিল না। কাফেররা যখন দোজগে বলবে যে দুনিয়াতে তো তোমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে, কর্ম যদিও আমাদের মতো ছিল, যার কারণেই তো তোমরা আজকে আমাদের সাথে একসাথে আসো, তো এই যে তোমরা একটা নাম ধারণ করছিলে দুনিয়াতে ইসলামের, তোমাদেরকে কি কাজ দিল? এটা কোনো কাজ তো দিল না। হায় হায়, এটারে বাংলায় কি বলে? এই খোটা দিতে দেরি। কোরআন আমাদেরকে এখন শুনায়া দিতেছেন, এটা বলতে দেরি। আল্লাহ জিবরিলকে বলতে দেরি করবে না, বাহির করো। তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। তখন কাফেররা চিৎকার দিয়ে বলবে, আমরা যদি নামদারি মুসলমান হইতাম, কাগজের মুসলমানও যদি হইতাম, তাহলে তো আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। আল্লাহ তো কোনোদিন ভুলবে না। ওলামা একমত হবে না, আঙ্গুল না উঠায় দেয়। এই উম্মত দোজগে যাবে বটে, কিন্তু হাতকড়ি থাকবে না, পায়ে বেড়ি থাকবে না, চেহারা কালো হবে না। দুজগের ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এটা কেমন আসামি? হাতকড়ি কই, বেড়ি কই, গলায় ছিকল কই, চেহারা তো ঝকঝকে। তো জবাব আল্লাহ দিবে। আল্লাহ বলবে, আমার বন্ধুর উম্মত, তোমরা চিনো না, এটা উম্মতে মুহাম্মদ। তো বলবে, হাতকড়ি নাই কেন? বলছে, যেই হাত উজুতে ব্যবহার হয় ওই হাতে হাতকড়ি লাগে না। যেই পাও মসজিদের দিকে হাইটা যায় ওই পায়ে বেড়ি লাগে না। যেই চেহারা আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনোদিন কালো হয় না। 3 জায়গা ব্যতীত সব জায়গায় আগুন লাগায় দাও। চেহারা, 2 হাত আর পাও ছাড়া। তো মালিক বলবে আগুনকে ধরো, আগুন বলবে, আগুন ধরতে যাবে, তা আল্লাহ উম্মতে মুহাম্মদীকে কলেমা মনে করায় দিবে। তো কলেমা পড়বে, আগুন ভাইগা চলে যাবে। এরকম 3 বার হবে। মালিক আগুনকে লাঠি চার্জ করবে, ধরো না কেন? বলছে, লাইসা লি সুলতান আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমার নাই, তুমি ধরো। তখন আল্লাহ এই উম্মতকে ঘুম পড়ায় দিবে, বেহুশ হয়ে যাবে। তারপরে শাস্তি এদের উপরে চলবে। যেদিন হুশে আনবে ওদিন শাস্তি কমপ্লিট হয়ে যাবে। ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লম্বা লেখছে, ওলামা তাহকিক করে দেখতে পারে। আল্লাহ তো ভুলবে না, আমরা না ভুলা যাই। আবারও কিন্তু আমি বারবার বুঝাইতেছি, মা বোনদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, আমাদের চিন্তা করা উচিত মুসলমান হিসাবে আমাদেরকে কে পছন্দ করে? উম্মতে মুহাম্মদী হিসাবে আমাকে কে পছন্দ করে? আল্লাহর মতো সত্তা আমাকে পছন্দ করছে, দুনিয়ার কেউ না, কোনো সৃষ্টি না, আল্লাহ স্বয়ং নিজে। আর পছন্দটা আগে হয়েছে, আমার অস্তিত্বটা পরে হয়েছে। আল্লাহ আমাকে আগে পছন্দ করছে। চেহারা দেখা তো করছেনই, চেহারা দেখা ছাড়াও করছেন। কি মনে হয় বুঝাইতে পারি নাই। অস্তিত্বের আগেও পছন্দ করছেন,
আর অস্তিত্বের পরে তো পছন্দ করছেনই, নাইলে 4 কসম কেন খাইলেন? অত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল ওয়াল বালাদিল অত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেয়ে সুন্দর গঠন তো কারো দেখি না, তোর চেয়ে সুন্দর গঠন তো কারো নাই। তো অস্তিত্বের পরেও পছন্দ করছে, যখন অস্তিত্ব ছিল না তখনও। হ্যাঁ ও মেরে দোস্ত, এখন আসেন আসল কথায়, আল্লাহ আমাকে কেন পছন্দ করে? মানুষ কি পছন্দ করে অন্যের জন্য না নিজের জন্য? হ্যাঁ কি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হয়তো কোনো জায়গায় চোখ চলে গেছে, পছন্দ হয়ে গেছে, তো নিজের ছেলের লিগে করবে না অন্য জায়গায় করবে? তখন বাড়িতে যে বলবে দেখা আসছি, তুমি একটু দেখা আসো, আমার কাছে পছন্দ হয়েছে, আমার কাছে। যদিও পরে খবর পাইছে গরিব, কারে গরিব হলে কি হয়েছে, আমরা তো মেয়েই আনবো, ঠিক না? কি কি হ্যাঁ, গরিব হলে কি হয়েছে, আমরা তো মেয়েই আনবো, ঠিক না? হ্যাঁ কি আমার ঘরে হইলে অসুবিধা কি? যদিও ঘরের মানুষ বলছে গরিব, কিন্তু ওরা আরে গরিব হইলে কি হবে, আমরা তো গরিব না, আমার ঘরেই তো আনবো, ঠিক না? তো পছন্দ কার জন্য করে? নিজের জন্য, ঠিক না? নিজের ছেলের জন্য মানি কি? নিজের জন্যই তো, ঠিক না? আমার ঘরে আইলে ঘর আলোকিত হবে। রব্বে খাবার কসম, আমাদের ভিতরে অনুভূতি নাই, না নারী না পুরুষ। বড়দের ভিতরে যখন নাই, তো ছোটদের ভিতরে কোত্থেকে আসবে? রাগ হয়ে যায় না? মা বাবা যখন নামাজ পড়ে, তো শিশু ল্যাংটাও সেজদা করে, ঠিক না? না করে না? মা বাবাকে দেখা শিশু ল্যাংটাও সেজদা করে, করে না? হ্যাঁ, পুরা সেজদা তো পারে না, তখন পাও দুটা খাড়া করে দিয়েই কপালটা মাটিতে দিয়ে দেয়, ঠিক না? কিন্তু মা বাবা তো নামাজ পড়তে হবে, তাইলে না সন্তান ল্যাংটাও সেজদা করবে কি? আর মা বাবা যদি না পড়ে, ওকে তো বইলা করেও পড়ানো যাবে না। আজকে আমাদের বড়দের ভিতরেই তো অনুমতি নাই যে আমাকে কে মুসলমান হিসাবে পছন্দ করবে, আমাকে কে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করবে। এটা তো আমাদের শিক্ষিত মানুষের ভিতরেও নাই। অশিক্ষিত তো অশিক্ষিত, আমাদের শিক্ষিত মানুষগুলোর ভিতরেও এই অনুভূতি নাই যে আমাকে কে মুসলমান হিসাবে পছন্দ করলো, কে করলো। সে তো সারাদিন দুনিয়ার পছন্দের পিছে দৌড়াইতেছে যে দুনিয়া আমাকে পছন্দ করে কিনা। আরে দুনিয়ায় করলেই কি, না করলেই কি, করলেই বা কতদিন করবে? হ্যাঁ, এই দুনিয়ায় কি পছন্দের পাত্র কম ছিল? তাইলে তো কবিকে লিখতে হতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজোয়া कैसे कैसे। কত বাদশাকে তো মাটি বেনিশ করে দিল, ইতিহাসের পাতার থেকে ওর নামগুলা মুছা গেল। বলেন যারা বয়স্ক আছেন, একটু ছোটবেলা আমরা ইতিহাসের ভিতরে যা পড়ছি, ওগুলার একটাও কি আজকে আছে? আছে? হ্যাঁ, 3, 4, 5, 6, 7, 8 যা পড়ছি আমরা, ওগুলো একটাও আজকে ইতিহাসের পাতায় আছে? নাই তো। তো কবির কথাই তো সত্য, দুনিয়া পছন্দ করলো তো হলো কি? কয়দিন মনে রাখলো? কয়দিন দুনিয়া মনে রাখলো বলেন? প্রমাণ তো আরেকটাও দেওয়া যায়, যদি আপনারা রাগ না হন।
যাদের মা বাবা মারা গেছেন ওনারা মা বাবাকে কয়দিন মনে রাখছে? যদি রাখতো তাহলে ডেলি 2 মিনিট 1 মিনিট সময় পৃথক করে মসজিদ বা ঘরের কোনো কোনায় যায়া হাত দুটা উঠায় বলতো, মালিক বাবাকে তো কবরে রেখে আসলাম, কত দিন হয়ে গেল, খবর তো নিতেও পারলাম না, দিতেও পারলাম না, তুমি একটু ভালো রাখো।